আমার এত গেলন পেয়েছিলাম, আমি তো সকালে থেকে খাইনি। ছোটো বউটা এত রাক্ষস, ওই দেখ ছেলের পাত দিয়ে গিলছে। মাছ ভাজেই খাই, কি করুন। খিদে পেয়েছে বহুত জোর আমার। আমি একটু ডাল দিয়ে চটকে মেখে দিই, দেবো? ভীষণ ছ্যাঁচড়া আসছে ছেলে, তুমি যাও না ভাই, খেয়ে উঠবি। তাই তো, ওদের একটু ওদের মতো ছাড় না, শান্তিতে করুক। আর কিছু দেবো? আলু ভাজা দেবো? দুটো পকোড়াও খাচ্ছি। ঘরে গেলেই শেষ। এবার আমি যাচ্ছি আমার ছোট বউকে আনতে মেজো মাসির বাড়ি। তার আগে যে কালকে আমি একটা গীতা আনতে বলেছিলাম, এই গীতাটা বেশি সুন্দর দেখতে। তো কি রেখেছি? গীতা আনতে বলেছিলাম, আমার গাড়িটা কোথাও, গাড়িটা আবার ওইদিকে। গীতা আনতে বলেছিলাম আমি একজনকে গিফট করব বলে, তো সেই জন্য আর কি গীতাটা নিয়ে এলাম। গীতাটা সে কালকে নিয়ে এসে, মানে আমারই একটা বোন মিষ্টু, ও তো পানিহাটিতে যায়, তো ওই জন্য আর কি ও গীতাটা নিয়ে এসছে। কালকে আমি টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি না কালকে রাতে মামা বাড়িতে রেখে চলে গেছিলাম। কারণ আমার মামাদের বাড়িতে কখন কি নিয়ে টিয়ে চলে যাবে, অতটা তো দেখাশোনার কেউ লোক নেই। তো আমি ওই জন্য আর কি আজকে আগে নিয়ে গাড়িতে ঢুকিয়ে রাখছি। গীতাটা খুব সুন্দর প্রিন্ট করা, মানে গীতার তো ওপরটা একই হয়, মানে সাইড টাইডগুলি খুব সুন্দর প্রিন্টেড করা। কি জ্বরটার আছে এসছিল? না না দরকার না, ছোট ইয়ে বলছিল, সোনালি বলছিল যে কটা কন্টেনারের জন্য নিয়ে যেতে পাঠাবে, মাসির জন্য আর তোর জন্য। তাও নিয়ে একটা নিয়ে চল না কন্টেনার, নিয়ে আসবে, রাত্রিবেলার জন্য হয়ে যাবে। চলে চলে চলো মেজো মাসি ওই স্থানে। ঠিক আছে, আস্তে ধীরে দাও। ভাত, ডাল, আলু ভাজা খাওয়া হয়ে গেছে, এবার মাছ, আমরা মাছ খাচ্ছি। আর এই যে আমাদের ছোট ছোট হচ্ছে সার্ভার, সার্ভ করছে আমাদেরকে পাপা, বুঝেছো? দেখো একটা চিংড়ি মাছ দিতে বললাম আমার বড় বৌদি 3খানা দিতে, বুঝেছো?